আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা খেলবো একটি গেম, যেটার মধ্যে হোম অ্যালোন, এটার মধ্যে আমরা একা থাকবো। এটাকে কি বলে, এই হাউসটার ভিতরে, এবং আমাদের বয়স এখানে হবে 14 বছর। আমাদের মা আমাদের ফ্যামিলি কোনো এক কারণে বাহিরে গেছে, তার কারণে আমরা আর কি এখানে একা থাকবো এই রুমটার ভিতর। তো এখানে কিন্তু আমাদের যে কি বলে, এখানে যে পরিচয়গুলো দিয়ে দিচ্ছে 12ই জুলাই। তো আমাদের কি জানি লেখছে, আমি ছোট হওয়ার কারণে বেশি একটা বুঝতে পারছি না। তো যেটা আমি তোমাদের বললাম এখানে সেটাই লেখছে, এখানে তার 14 বছর বয়সে সে একা থাকবে। এবং এই গেমটার ভিতরে আমি যতটুকু জানি যে এখানে একটা অপরিচিত আর কি লোক আসবে। তো সেখান থেকে তো এখানে যা হোক না কেন আমরা দেখতে থাকি এটা কতটুকু, এই গেমটার মূলত এই বিষয়টা এখানে কি বোঝাতে চাচ্ছে, সেটা আমরা খেললেই আমরা বুঝতে পারবো যে এখানে কি বোঝাতে চাচ্ছে। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিও প্লিজ পুরোটা দেখবে এবং না টেনে দেখবে, এবং আমার চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ভিডিও ভালো লাগে, এবং সেটাকে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবে। এবং আমি তো শুধু মোবাইল প্লেয়ার, তো আমি মোবাইলে যতটুকু গেম আসে আমি তাই খেলে আপনাদেরকে দেখাতে পারবো। তো এখানে কিন্তু আমাদের টাইম শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের একটা ঘড়ির আওয়াজ আসছে, ঘুম থেকে উঠেও পড়বো। আগে আমরা আমাদের অ্যালার্মটা বন্ধ করে নিই। তো আমাদের এখানে অ্যালার্ম বন্ধ করা শেষ এবং আমরা উঠবো এখন। তো চলো, সবার আগে আমরা এখান থেকে উঠেই নিই। তো আমরা এখান থেকে উঠে পড়েছি। আসলে আমাদের এখানে রুমগুলো একদম রিয়ালিস্টিক, একদম পিসির মতো আর কি। এই গেমটা যাই হোক, অনেক ভালোই হয়েছে যে এই গেমটা আমরা খেলতে পারছি। তো আমাদের সবার আগে পড়তে হবে, তো আমরা পড়ে নিই। আর এটা পড়তে কেন বসছে না, পড়াটা আগে মেন পড়ে নিই। এটাতে পড়বো কিভাবে? তো হ্যাঁ, আমরা এটা পেয়ে গেছি। তার ক্ষুধা লেগেছে এবং সে কিছু খেতে চায়, খাওয়া শেষে এখানে সে এসব পড়বে। তো সে বলছে সে খুবই ক্ষুধার্ত। তো চলো, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমরা আগে যে খাবারটা খেয়ে নিই। দরজা কেন বন্ধ হয়ে যায়? আর এখানে আমাদের কিন্তু একটা মেসেজটা আসলে আমাদের মায়ের। তো আমরা মেসেজ চেক করব কি কোথা দিয়ে, তো আমরা এখান দিয়ে মেসেজটা পেয়ে গেছি। তো এখানে কিন্তু আমাদের মা বলেছে যে ফ্রিজে কি জানি আছে, ফ্রিজে উনি খাবার রেখেই চলে গেছে, তো ওই খাবারটা খেতে এবং বাইরে থেকে কোনো খাবার কিনতে না করেছি। তো এটা আমাদের প্যারেন্টস রুম, এটা আমাদের বাবা মায়ের রুম। আর একদম এটা পুরো ভূতের মতো লাগছে এই রুমটা। আর ওখানে কিন্তু একটা গাড়ি যাচ্ছে, খুব সুন্দর। তো চলো আমরা সবার আগে যাই, আমাদের যেটা খাওয়ার আমরা সেটা আগে খেয়ে নিই, খেয়ে এসে আমরা পড়তে বসবো। চলো এখন নিচে যাই। তো আমরা কিন্তু চলে এসেছি। তো এখন আমরা এখানে আসলে মূলত বসে মনে হয়, ও আচ্ছা, এখান দিয়ে বসে যে কে আছে না আছে সেটা আমরা দেখতে পারবো। তো ভালোই হয়েছে। তো আমরা সবার আগে ফ্রিজ থেকে খাবার বের করে নিই। তো আমাদের খাবার বের করা শেষ এবং এটা চুলায় আমাদের গরম করতে হবে। ও না, চুলায় না, নিচে যে ওভেন আছে না সেটাতে গরম করতে হবে। তো যাই হোক, এখন আমরা যেহেতু এটা খাবার গরম হতে হতে আমরা আগে সব কিছু ভালো করে চেক করে নিই। হতে পারে এখানে আমরা যেহেতু একা, তো আমাদের সব কিছু ভালো করে চেক করে রাখতে হবে, বাইরে কেউ আছে কিনা সেটা আমরা আগে দেখে নিই। চল আমরা বাহিরে গিয়েই দেখে নিই একবারে। তোমরা কিন্তু গেমটা দেখতেই পারছো যে গেমটা একদম পিসির মতো গেম এটা। আর এটা অনেক সুন্দর, আমি যখন এই গেমটা খেলছি আমার কাছে অনেক ভালো লাগছে। এটা একদম পিসির মতো গেম। আমি চেষ্টা করব, যদিও বা কোনো পিসির গেম মোবাইলে আপডেট দেয় তো আমি সেই গেমটা খেলার চেষ্টা করব।
আর যদি এমন কোনো গেম আসে যেটা টাকা ছাড়া কিনতে হয়, তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে এবং কোন কোন গেম আছে যেগুলো আর কি পিসি গেম মোবাইলে আসতে পারে, তো তোমরা আমাকে জানিয়ে দিবে। মানে আমি এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে আমি এখানে আটকিয়ে গেছি, আমি যেতেই পারছি না কোনো মতে। তো দেখি আগে পুরোটা ঘুরে ঘুরে, মানে আমাদের বাহিরটা ভালো করে ঘুরতেই হবে। যদিও বা কেউ থাকে তাহলে আমরা সেটা ম্যানেজ করে আমরা আবার ঘরে চলে যেতে পারবো, যাতে আমাদের পরে কোনো সমস্যা না হয়। তো চলো আমরা যাই। তো আমরা কিন্তু আগে ভালো করে এটা এক্সপ্লোর করছি। তো চলো আমরা কিন্তু বাহিরটা খুব ভালোভাবে এক্সপ্লোর করেই নিয়েছি। এখন চলো আমরা যাই আমাদের রুমে। হতে পারে এতক্ষণে আমাদের খাবারটাও গরম হয়ে গেছে, তো আমরা চলে যাই। এবার আমি তো আমার দরজাই হারিয়ে ফেলছি, আমার দরজা কোথায়? অন্ধকারে আমি কিছুই ঠিক মতো দেখছি। ফাইনালি আমি দরজা দেখতে পারলাম, তো আমি যেতে পারছি না কেন? মানে আমি এখানে কি আটকিয়ে গেলাম নি? ও না, আমরা যদি ভুল রাস্তা দিয়ে আসি তো কীভাবে যাব? আমারই মিস্টেক। দরজা আবার কেন লাগছে না? এখন তো পিছের দরজা দিয়ে তো এসে পড়বে। তো যাই হোক, আমাদের খাবার কিন্তু গরম হয়ে গেছে এবং আমরা কিন্তু আরে খাবার ফলায় দেয় কেন? চলো এখন আমরা খাবার নিয়ে সোফায় বসে খাবো। তো এটা আমাদের লিভিং রুম, তো আমরা চলে এসেছি। টিভিটা কেন চলছে না? আচ্ছা, হতে পারে সবার আগে এটা রেখে দে, তারপর এখন আবার টিভি ছাড়ার জন্য আমাদের উঠতে হবে। আবার বসে পড়লো কেন? টিভি তো আগে ছেড়ে নে। তো এখানে আমরা টিভি ছেড়ে নিলাম, এখন আমরা বসে বসে খাবো। এখন বসছে না, ওই সময় আমি বসতে চাইনি, তাও বসে গেলে এখন বসে না। তো ফাইনালি আমরা এখানে কিন্তু বসে পড়লাম। এবং আমরা টিভি দেখছি হা করে, খাবার তো খাচ্ছিই না। আমার মনে হলো ওখান দিয়ে জানি কেউ কি এসেছে কিনা, আমি একবার আবার চেক করে আসি, হতে পারে কিছু দেখতেও পারবো। কিন্তু আমার এরকমটা মনে হলো, আসলে এটা টিভিরই আওয়াজ ছিল। হঠাৎ করে টিভিটা কেন বন্ধ হয়ে যায় আমি বুঝতে পারি না। তো আমরা এভাবে করে টিভি দেখবে নি। এবার তো খাবারটা খেয়ে তো পড়তে বস। এবার তো আমার সত্যি সত্যি ওখানে মনে হচ্ছে কেউ তো একজন আসছিল। তো আমি সবার আগে ভালো করে চেক করে আসি সব কিছু, তারপর আমি এখানে বসে খাবো। তো চলো আমরা আগে পুরো ঘরটা এক্সপ্লোর করে নিই। কিন্তু আমার মনে হচ্ছিল এখানে সত্যি সত্যি কেউ জানি ছিল, এখন আমি জানি না তোমরা দেখতে পারছো কি না। তো চলো এখন আমরা ফাইনালি দরজাটা লাগিয়ে দিয়ে এসেছি, এখন আমরা নিজেকে কতটা সেফটি মনে করছি। চলো এবার আমরা খাবারটা খেয়ে নিই, কিন্তু বারবার আমি বুঝি না যে টিভি কেন অফ হয়ে যায়। তো আমরা এখানে খাবারটা খাবো। আমি কখন থেকে বলতেছি খাবারটা খাবো খাবারটা খাবো, কিন্তু আমার যে ক্যারেক্টার সে খাবারটা নিচ্ছেই না। আমার মনে হয় তার আগে পড়া উচিত। তো খাবার অমনি ফেলে দিয়ে এখন টিভি অফ করে সে পড়তে যাবে। চলো আমরা আগে পড়া শেষ করি, তারপর খেয়ে নেব, নাহলে পড়তে পড়তে আবার খিদাই লেগে যাবে আমাদের। কিন্তু আমার কাছে গ্রাফিক্সগুলো আমার কাছে অনেক বেশি বেশি ভালো লেগেছে। তো আমরা আগে পড়ে নিই। এখন তার খিদা লাগে, যখন তার কাছে খাবার ছিল না তখন তার খিদা লাগে না, খায় না। এখন আমি আবার যাব খাবারটা খেতে, কিন্তু এবার যদি না খায় না তো খবরে আছে। চলো সবার আগে যে খাবারটা খেয়েই নি, এটা যেহেতু খেতেই যাচ্ছে, তো খাওয়ার সময় এটার এত বাহানা হয় কেন আমি সেটাই বুঝি না। খাবারটা কিভাবে বেদবের মতো ফেলে থুয়ে গেছে। নে এবার তো খা।
আরে খাও, ফাইনালি ফাইনালি খাওয়া শুরু করে দিয়েছি। পড়া দেখে এর খিদা লেগে আরো বেশি লেগে গেছে। আছে এরকম অনেকজনই আছে, তোমাদের মধ্যে যদি কেউ থাকে তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে। ফাইনালি এর খাওয়া শেষ হয়েছে, এখন সে পড়তে বসবে ফাইনালি। তো এটা কোথায় রাখবো আমি? আমি কি এটা নিয়ে যাব? যদি কেউ আসে এটা তার মুখের উপরে মেরে চলে আসবে। আমাকে আমার ফ্রেন্ড মেসেজ দিয়েছে, তো দেখে নিও কি লিখেছে আগে। এটা তো আমার মায়ের মেসেজ। তো এখানে কিন্তু আমরা আমার ফ্রেন্ডের মেসেজ দেখতে পাচ্ছি। তো আসলে আমাদের ফ্রেন্ড এখানে আমাদের মারিও কার্ট খেলার জন্য আর কি বলছিল যে মারিও কার্ট সে খেলবে। দেখো ফ্যামিলি চলে গেছে, এখন সে খেলাধুলার কথা বলছে, আর পড়া আছে তবুও সে পড়তে বসে না একবারও। চল আগে পড়া শেষ কর, তারপর মারিও কার্ট খেলবি। তো আমাদের কিন্তু আবারও মেসেজ এসেছে যে সে এখন খেলতে আসতে পারবে না, কারণ তার যে নিয়ে একটা কি সমস্যা হয়েছে সে কারণে। কিন্তু আমাদের বলেছে যে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, কালকে আমাদের ওই ফ্রেন্ডের বাসায় কালকে আমাদের যেতে বলেছে আর কি। তো যাই হোক, এখন তো একটু পড়া সে মনোযোগ দিবে। এখন আমার দরজা লাগছে না, ফাইনালি দরজা লেগে গেছে। এখন চলো আমরা পড়তে বসি। আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু আমার প্রথম পার্ট, আমি দ্বিতীয় পার্ট পরের প্রতি আনবো। আগে আমি চাই যে আমি পার্ট করে নিই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো এই কারণে আমি পার্ট করে নিয়েছি, 1 পার্ট 2 পার্ট, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখানে পড়া শেষ। তো তার নাকি বলে টিভি নিচে ছাড়ানো আছে, তো সে টিভিটা অফ করতে যাবে। আর আমি তো তোমাদের শুরুতেই বলে দিয়েছি যে এটা আমার পার্ট 1। তো আশা করি তোমরা সবসময় ভালো থাকবে। আসসালামু আলাইকুম।